আচ্ছা বন্ধুরা, একটা মানুষের জীবনযাপনের জন্য কত টাকার প্রয়োজন? হ্যাঁ, জীবনযাপনের জন্য একটি বাড়ি দরকার, একটি গাড়ি দরকার, কিছু ব্যাংক ব্যালেন্স দরকার। এগুলোর থাকাটাই স্বাভাবিক। এতটুকু পর্যন্তই তো সন্তুষ্ট থাকা আমার মনে হয় অনেক ভালো। নাহলে আপনি এই কারি সম্পদ, কারি টাকা পয়সা আপনি নয়-ছয় করে ইনকাম করে এগুলো কাদের জন্য রেখে যাচ্ছেন? হ্যাঁ, বলবেন যে পরিবারের জন্য রেখে যাচ্ছি, পরিবার কিভাবে চলবে? পরিবারকে আল্লাহ তাআলা চালাবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরুতেই উনি আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তা আপনি ৯-৬ করে এত সম্পদ আহরণ করে এগুলো আপনি রেখে যাচ্ছেন, আপনি বিভিন্নভাবে ইনকাম করতেছেন। এটা তো না করলেও চলতো। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যে এই পর্যন্ত যত টাকা পয়সা সম্পদ আপনি আহরণ করেছেন কিংবা জমিয়েছেন, অ্যাসেট করেছেন, এইগুলার কয় 10% কি আপনি খেয়ে যেতে পারবেন? আমার তো বিশ্বাস হয় না। 10% আপনি খেতে পারবেন না। তাহলে কেন এই সম্পদ? এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। আপনার পরিবার আপনাকে কোনো উপকার করতে পারবে না। জীবনবেলার শেষ প্রান্তে আপনি এটা অনুভব করবেন। কিন্তু এখন আপনার ইয়ংত্বের কারণে আপনি বুঝে উঠতে পারতেছেন না। ঠিক জীবনবেলার শেষ প্রান্তে এসে আপনি অনুভব করবেন, অনুশোচনা করবেন। কেন এই নয়-ছয় করে মানুষের কত কষ্ট দিয়ে আমি সম্পদ জোগাড় করেছি, কাদের জন্য জোগাড় করেছি, কেনই বা করলাম? এটা আপনি ঠিকই মৃত্যুর আগে অনুভব করে যাবেন। তাই বলছি, অল্পতেই সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা তাতেই খুশি। আর আপনি অল্পতে যে কী শান্তি, কী সুখ, এটা আপনি অনুভব করতে পারবেন। পারলেই ভালো, মঙ্গল। আশা করি সবাই আমরা অল্পতেই তুষ্ট থাকি, সন্তুষ্ট থাকি অল্পতেই। এটাই আমাদের জন্য বড় কাম্য। আল্লাহ হাফেজ।